হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর তোমাদের সকলকে ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমরা জানব কিছু শিক্ষা সংক্রান্ত সংক্ষিপ্ত রূপের সম্পূর্ণ নাম এবং তার কাজ, উদ্দেশ্য, ব্যাখ্যা ইত্যাদি, যেগুলি আমাদের প্রাথমিক ইন্টারভিউয়ে জিজ্ঞেস করতে পারে। ওকে, তো আমরা এক নজরে সবগুলি যতগুলি আমাদের শর্ট ফর্ম আছে তার সম্পূর্ণ নাম জানবো এবং তাদের উদ্দেশ্য, ব্যাখ্যা, কারণ ইত্যাদি 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 আমরা জানবো। ওকে, তো চলো ভিডিওটি আমরা দেরি না করে শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ বলা আছে টিচার এলিজিবিলিটি টেস্ট। টেটের ফুল ফর্ম কি আপনাকে জিজ্ঞেস করতে পারে, টেটের ফুল ফর্ম কি? তো বলবেন কি টিচার এলিজিবিলিটি টেস্ট। কি জিনিস টেট কি? টেট হলো একটি যোগ্যতা যাচাই পরীক্ষা যা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আবশ্যক। যারা প্রাথমিক অতএব প্রথম থেকে অষ্টম শ্রেণী শিক্ষক হতে চান তাদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই পরীক্ষাটি কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয় স্তরেই আয়োজিত হয় এবং এটি শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতার প্রমাণপত্র হিসেবে কাজ করে। ওকে, তো নেক্সট জানবো বিএএলএ, বিল্ডিং অ্যাজ লার্নিং এইড। কী জিনিস বিল্ডিং অ্যাজ লার্নিং এইড? এর বাংলা অর্থ হলো শিখন সহায়ক হিসাবে ভবন। এটি একটি উদ্ভাবনী ধারণা যেখানে স্কুলের ভবন, মেঝে, দেওয়াল, সিঁড়ি এবং অন্যান্য কাঠামোকে শিক্ষাদানের উপকরণ হিসাবে ব্যবহার করা হয়, যেমন দেওয়ালে অঙ্কন, বিজ্ঞান বা ইতিহাসের ছবি আঁকা। এর উদ্দেশ্য হলো শিশুদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলা এবং তাদের সামগ্রিক বিকাশে সাহায্য করা। ওকে, নেক্সট বিইও, ব্লক এডুকেশন অফিসার। ব্লক এডুকেশন অফিসার হলেন একজন ব্লক স্তরের কর্মকর্তা যিনি সেই ব্লকের শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক তত্ত্বাবধান, পরিদর্শন এবং পরিচালনার দায়িত্বে থাকেন। তাদের প্রধান কাজ হল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক সরকারি স্কুলগুলির শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষকদের নির্দেশনা দেওয়া। নেক্সট বিআইটিই, ব্লক ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন। ব্লক ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন এর বাংলা অর্থ হলো ব্লক স্তরের শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি একটি শিক্ষা কেন্দ্র যা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নিবেদিত। এই ধরনের প্রতিষ্ঠানগুলি সাধারণত শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য কাজ করে। বুঝতে পারলে? বিআইটিই। নেক্সট সিসিই, এটি খুবই গুরুত্বপূর্ণ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। ওকে, একে বাংলায় বলা হয় একে বাংলায় বলা হয় নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন। ওকে, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হলো একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপর জোর দেওয়া হয়, শুধু পড়াশোনার উপর নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা শিক্ষার্থীদের জ্ঞানীয়, অনুভূতিশীল এবং সাইকোমোটর ডোমেনের উপর ভিত্তি করে মূল্যায়ন করে। 2009 সালে ভারতের শিক্ষা অধিকার আইন অনুসারে এই পদ্ধতিটি চালু করা হয়েছিল। ধারাবাহিক মূল্যায়ন কি? এটি নিয়মিত বিরতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে, শুধুমাত্র একটি বা দুটি পরীক্ষার উপর নির্ভর নয়। ওকে, ব্যাপক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন কি? এটি নিয়মিত বিরতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে। আর ব্যাপক মূল্যায়ন কি? এটি কেবল একাডেমিক বিষয়গুলির ওপরই নয়, বরং শিক্ষার্থীদের অন্যান্য সকল দিক যেমন খেলাধুলা, সৃজনশীল এবং সামাজিক দক্ষতার মতো বিষয়গুলিও মূল্যায়ন করে। লক্ষ্য কি?
এই পদ্ধতিটি মূলত ঐতিহ্যবাহী পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার ত্রুটিগুলি দূর করে শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে সাহায্য করে। এটি খুবই গুরুত্বপূর্ণ। সিসিই এর ফুল ফর্ম কি এবং এর বাংলা কি, ঠিক আছে, যে নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন। নেক্সট, আচ্ছা জিজ্ঞেস করতে পারে যে ক্লাসের ফুল ফর্ম কি, তাই না? কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুল। কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুল। কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুল এর বাংলা অর্থ হলো স্কুলে কম্পিউটার সাক্ষরতা এবং অধ্যয়ন। এর মাধ্যমে বোঝানো হয় যে স্কুলে শিক্ষার্থীদের কম্পিউটারের প্রাথমিক ব্যবহার থেকে শুরু করে উন্নত সমস্যা সমাধান এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রযুক্তিগত দক্ষতা শেখানো হয়, যা তাদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। কম্পিউটার সাক্ষরতা পয়েন্ট, কম্পিউটার এবং সম্পর্কিত প্রযুক্তি ব্যবহারের জ্ঞান ও ক্ষমতা, যার মধ্যে প্রাথমিক ব্যবহার থেকে শুরু করে প্রোগ্রামিং এবং উন্নত সমস্যা সমাধান পর্যন্ত দক্ষতা অন্তর্ভুক্ত। স্কুল শিক্ষা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা করতে এবং সমস্যা সমাধান করতে সাহায্য করে। গুরুত্ব কি? কম্পিউটার শিক্ষা শিক্ষার্থীদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে এবং তাদের তথ্য অনুসন্ধানের জন্য একটি দ্রুত ও সুবিধাজনক উপায় সরবরাহ করে। নেক্সট, CWSN জিজ্ঞেস করতে পারে CWSN এর ফুল ফর্ম কি? চিলড্রেন উইথ স্পেশাল নিডস। চিলড্রেন উইথ স্পেশাল নিডস কথাটির বাংলা অর্থ হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এদের শারীরিক, মানসিক, জ্ঞানীয়, বিকাশমূলক বা সংবেদনশীল কোনো সমস্যা থাকতে পারে, যার জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থায় তাদের বিশেষ সহায়তার প্রয়োজন হয়। মূল ধারণা: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যে সকল শিশুর শেখা বা স্বাভাবিক বিকাশে শারীরিক, মানসিক বা অন্যান্য কারণে বিশেষ সহায়তার প্রয়োজন হয়, তাদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ শিক্ষা: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা দেওয়ার একটি ব্যবস্থা, যেখানে তাদের শেখার পদ্ধতির ওপর আলাদাভাবে মনোযোগ দেওয়া হয়। স্পেশাল এডুকেটর সেখানে থাকে, একজন শিক্ষক যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দেন এবং তাদের নির্দিষ্ট সমস্যাগুলির জন্য উপযুক্ত সাহায্য প্রদান করেন। এই ধারণাটি গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের নিজস্ব গতি এবং ক্ষমতা অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে, তাদের শেখার ক্ষেত্রে বাধা দূর করতে এবং তাদের বিকাশে সাহায্য করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ওকে, নেক্সট, DEO ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার। ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার এর বাংলা অর্থ হলো জেলা শিক্ষা আধিকারিক। কি? জেলা শিক্ষা আধিকারিক। এই পদে থাকা একজন সরকারি আধিকারিক একটি জেলার সমস্ত শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন। দায়িত্ব: একটি জেলার শিক্ষা ব্যবস্থা দেখাশোনা করা। ভূমিকা কি? শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা। নেক্সট, DIET ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর বাংলা হলো জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান। জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
এটি একটি জেলা স্তরের সংস্থা যা শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করে। মূল কাজ কি? শিক্ষক এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ, গবেষণা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা। ডিপিইপি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডিপিইপি এর অর্থ হলো জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি, যা 1994 সালে ভারত সরকার কর্তৃক চালু করা হয়েছিল। ডিপিইপি কবে চালু হয়েছিল? 1994 সালে। এর প্রধান উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ এবং শিক্ষার মানের উন্নতি করা। এই প্রকল্পটি মূলত নির্বাচিত জেলাগুলিতে প্রাথমিক শিক্ষা উন্নয়ন করার লক্ষ্যে একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সর্ড স্কিম ছিল। লক্ষ্য কী ছিল? প্রাথমিক শিক্ষাকে সকলের জন্য সহজলভ্য করা এবং শিক্ষার মান বাড়ানো। বাস্তবায়ন কোথায় কোথায় হয়েছিল? এটি জেলা স্তরে কার্যকর করা হয়েছিল এবং কিছু রাজ্য যেমন মধ্যপ্রদেশ, আসাম, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালাতে প্রথম দিকে বাস্তবায়িত হয়। গুরুত্ব কী ছিল? এটি ছিল ভারতে প্রথম দাতা অর্থায়িত জাতীয় কর্মসূচি, যার মধ্যে কম মহিলা সাক্ষরতা হার থাকা জেলাগুলির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের বাংলা হলো প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষা। এটি জন্ম থেকে 8 বছর বয়স পর্যন্ত শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের জন্য যত্ন ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যা তাদের আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত করে তোলে। প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষা কী জিনিস? এটি শিশুর জীবনের প্রথম কয়েক বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে তাদের সঠিক যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এটি একটি পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষা। মূল উদ্দেশ্য কি? এই পর্যায়ে শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত করা হয়। তাদের পড়া, লেখা এবং গণিতের মতো মৌলিক বিষয়গুলো শেখানো হয়। শিশুর বিকাশ। সিসিই এর লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা, যার মধ্যে রয়েছে শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ। গুরুত্ব কি? আনুষ্ঠানিক শিক্ষার জন্য একটি ভিত্তি তৈরি করে এবং শিশুকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট, আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আইসিডিএস এর পূর্ণরূপ হলো সমন্বয়ী শিশু উন্নয়ন সেবা। এটি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা 6 বছর বয়সী শিশুদের এবং তাদের মায়েদের জন্য পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাক বিদ্যালয় শিক্ষার মতো পরিষেবা প্রদান করে। এর লক্ষ্য হলো শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং স্বাস্থ্য ও পুষ্টির অবস্থান উন্নতি করা। পরিষেবার অন্তর্ভুক্ত কী কী থাকে? পুষ্টিকর খাবার থাকে, প্রাক বিদ্যালয় শিক্ষা থাকে, প্রাথমিক স্বাস্থ্য সেবা, টিকাদান থাকে, স্বাস্থ্য পরীক্ষা থাকে। লক্ষ্য কি? শিশু ও মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা, অপুষ্টি ও মৃত্যুর হার কমানো, শিশুদের সঠিক বিকাশে সহায়তা করা, স্কুল ছাড়ার হার কমানো। ওকে, আইসিডিএস এর এটি লক্ষ্য। নেক্সট, এনসিইআরটি ফুল ফর্ম বলতে পারে। এনসিইআরটির ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর বাংলা হলো ন্যাশনাল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর বাংলায় বলা হয় কি? জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ। বাংলায় জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ নামে পরিচিত। এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা স্কুল
শিক্ষার গুণমান উন্নত করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নীতি ও কর্মসূচি বিষয়ে পরামর্শ দেয়। প্রতিষ্ঠা, এটি 1961 সালে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রধান কাজ কি? শিক্ষা সংক্রান্ত গবেষণা পরিচালনা করা, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, পাঠ্যপুস্তক, সহায়ক সামগ্রী এবং ডিজিটাল উপকরণ তৈরি ও প্রকাশ করা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং প্রাক পরিষেবা ও পরিষেবাকালীন প্রশিক্ষণ প্রদান করা। অফিস কোথায়? এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এনসিইআরটি কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ঠিক আছে, যে সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। ওকে, নেক্সট, এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, বাংলায় বলা হয় জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো। এটি একটি নির্দেশিকা যা ভারতীয় শিক্ষা ব্যবস্থার জন্য একটি কাঠামো তৈরি করে এবং শিক্ষাগত লক্ষ্য পূরণে সহায়তা করে। উদ্দেশ্য কি? এটি একটি রূপরেখা প্রদান করে যার মাধ্যমে স্কুল এবং শিক্ষকরা এমন অভিজ্ঞতাগুলি পরিকল্পনা করতে পারে যা সকল শিশুর জন্য প্রয়োজনীয়, যেমন শারীরিক বিকাশ, ভাষা, জ্ঞানীয় বিকাশ এবং সামাজিক আবেগিক বিকাশ। গুরুত্ব, এনসিএফ হলো জাতীয় শিক্ষানীতি এর একটি বাস্তবায়নকারী নথি যা একটি অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করে। এনসিএফ। ওকে, এবার আসলো সিসিই। ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ইসিসিই হলো প্রারম্ভিক শৈশব, যত্ন ও শিক্ষা। এটি একটি শিশুর জন্ম থেকে 8 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তার সামগ্রিক বিকাশ, যেমন সামাজিক, মানসিক, শারীরিক ও জ্ঞানীয় বিকাশে মনোযোগ দেয়। এই সময়ে শিশুদের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হয় যা তাদের পরবর্তী জীবনে শিক্ষা এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসিসি এর প্রধান দিকগুলি হলো কি? সামগ্রিক বিকাশ, এটি শুধু শিক্ষা নয় বরং শিশুর সামাজিক, মানসিক, শারীরিক এবং জ্ঞানীয় বিকাশের ওপর জোর দেয়। মস্তিষ্কের বিকাশ, জীবনের প্রথম বছরগুলিতে মস্তিষ্কের দ্রুত বিকাশের সহায়তা করে যা শেখার এবং বিশ্বকে বোঝার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। ভবিষ্যতের ভিত্তি, এটি একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষা এবং সুস্থতার জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করে। গুরুত্বপূর্ণ সময়কাল, জন্ম থেকে 6 বা 8 বছর পর্যন্ত এই সময়টি শিশুর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। জাতীয় শিক্ষানীতির স্বীকৃতি, ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এও শিশুর সামগ্রিক বৃদ্ধিতে ইসিসি এর গুরুত্ব স্বীকার করা হয়েছে। নেক্সট দেখব এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বাংলা অর্থ হলো শিক্ষক শিক্ষার জন্য জাতীয় পরিষদ। শিক্ষক শিক্ষার জন্য জাতীয় পরিষদ, এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতের শিক্ষক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, সমন্বয় এবং মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এনসিটিই হলো ভারত সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা যা 1993 সালের আইনে এর অধীনে 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কাজ কি? এর প্রধান কাজ হলো সারা দেশে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য নিয়ম ও মান নির্ধারণ করা এবং সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। মূল উদ্দেশ্য, শিক্ষক শিক্ষার পরিকল্পিত এবং সুসংহত উন্নয়নের লক্ষ্যে কাজ করা। ওকে, নেক্সট এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। এনইপি এর পূর্ণরূপ হলো জাতীয় শিক্ষা নীতি। এটি হলো ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি যুগান্তরকারী সংস্কার
যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, দক্ষতা ভিত্তিক এবং ছাত্র কেন্দ্রিক করার লক্ষ্যে চালু করা হয়েছে। পুরানা নীতি প্রতিস্থাপন, এটি 1986 সালের পুরানো শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে। উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা এবং সকলের জন্য সাশ্রয়ী ও উচ্চমানের শিক্ষা নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ পরিবর্তন, এই নীতির অধীনে স্কুল শিক্ষার কাঠামোকে 5+3+3+4 এই নতুন মডেলে পরিবর্তন করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমি 5+3+3+4 এর সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে আসবো। ওকে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং এখানে ইন্টারভিউ রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে। এরপরে কি আছে? মাতৃভাষার উপর জোর দেওয়া হয়। পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় ও মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে এনইপিতে। ওকে, আরটিই রাইট টু এডুকেশন তো আমরা বলি, কিন্তু এর ফুল ফর্ম আছে একটা, যে কি সেটা? দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। ওকে, তো এটি 2009, শিক্ষার অধিকার আইন 2009 হলো একটি ভারতীয় আইন যা 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার নিশ্চয়তা দেয়। এই আইনটি ভারতীয় সংস্থার কত নম্বর ধারায়? 21 এ আর্টিকেল 21 এ অনুসারে প্রণীত এবং এটি দেশের প্রতিটি শিশুর জন্য শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইনটি 1 এপ্রিল 2010 কার্যকর হয়। যদি বলে আরটিই অ্যাক্ট কবে কার্যকর হয়েছে? 1 এপ্রিল 2010 থেকে। ওকে, প্রধান উদ্দেশ্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা। কত বছরে বাচ্চাদের জন্য? 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, তাদের সামাজিক বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে। মৌলিক অধিকার, এটি সংবিধানের 21 এ ধারায় অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে। কার্যকারী হওয়ার তারিখ আমরা জানি যে 1 এপ্রিল 2010 থেকে কার্যকর হয়। আশেপাশের স্কুল, এই আইনে অধীনে প্রতিটি শিশুর জন্য কাছাকাছি স্কুল স্থাপন অন্তত 1 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, 1 কিলোমিটারের মধ্যে লাগবে স্কুল, বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্র শিক্ষক অনুপাত, প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষক অনুপাত 30:1, 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। উচ্চ প্রাথমিকে 35:1, মানে 35 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট, SCERT, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অর্থ হলো রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। এর বাংলা অর্থ কি? রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ, এবং বাংলা একে বলা হয়, আবার সেটাই নাকি বলা হয় রাজ্য শিক্ষা গবেষণা ও শিক্ষা কার্যক্রম। আচ্ছা, SEERT যে অর্থটা সেটা হচ্ছে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। ওকে, বাংলা একে বলা হয় রাজ্য শিক্ষা গবেষণা ও শিক্ষা কার্যক্রম। এই রাজ্য স্তরের সংস্থাটি স্কুল শিক্ষার উন্নতির জন্য পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক এবং শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়নের জন্য দায়ী। কাজ কি করে? কাউন্সিলের প্রাথমিক ভূমিকা হলো শিক্ষানীতি সম্পর্কে সরকারকে পরামর্শ দেওয়া, পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক তৈরি করা এবং শিক্ষকদের জন্য চাকরিকালীন প্রশিক্ষণ পরিচালনা করা। নেক্সট, TLM, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, শিক্ষণ সামগ্রী। এটি এমন যে কোনো উপাদানকে বোঝায়, যেমন চার্ট, ডায়াগ্রাম, ডিজিটাল সরঞ্জাম, যা শিক্ষণ প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় এবং কার্যকর করে তোলে।
এবং সহজতর করে তোলে শিক্ষণ প্রক্রিয়াকে। ওকে, TLM এর বাংলা যদি বলে তাহলে কি হবে? শিক্ষণ সামগ্রী। উদাহরণগুলির মধ্যে রয়েছে চার্ট, ডায়াগ্রাম, মডেল, ভিডিও, অডিও, ডিজিটাল সম্পদের মতো ভিজুয়াল এইডস। এই উপকরণগুলি শিক্ষকদের জটিল বিষয়গুলি ব্যাখ্যা করতে এবং শিক্ষার্থীদের জন্য শেখাকে আরও ইন্টারেক্টিভ, আকর্ষণীয় করে তোলে এবং মজাদার করে তুলতে সাহায্য করে। নেক্সট, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পুরো অর্থ বাংলায় কি? বাংলা মানে কি? জাতীয় সংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটি জাতীয় সংঘের একটি বিশেষ সংস্থা যার প্রধান উদ্দেশ্য হল শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করা। উদ্দেশ্য শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা সুসংহত করা। প্রতিষ্ঠান কবে? 1945 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিস শহরে। নেক্সট, VEC, ভিলেজ এডুকেশন কমিটি, গ্রাম শিক্ষা কমিটি। বাংলায় কি? গ্রাম শিক্ষা কমিটি। এটি একটি স্থানীয় সংস্থা যা গ্রামীণ অঞ্চলে শিক্ষার তত্ত্বাবধান এবং উন্নতির জন্য কাজ করে। এই কমিটি নিশ্চিত করে যে স্কুলে সুষ্ঠু কার্যক্রমে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ রয়েছে এবং এটি শিশুদের শিক্ষার জন্য স্কুলগুলোতে সহায়তা করে। কাজ কি? স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়নে কাজ করা, বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনায় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা, অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহিত করা, স্কুল স্তরের পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনার সুবিধা দেওয়া, বিভিন্ন স্টেক হোল্ডারদের যেমন অভিভাবক, শিক্ষক এবং সম্প্রদায়ের নেতা একত্রিত করা, সকলকে একত্রিত করা। ওকে, তো এই পর্যন্ত আমরা যে শিক্ষা সংক্রান্ত যত শর্ট ফর্ম ছিল তাদের সম্পূর্ণ নাম, তাদের বাংলা মানে এবং কার কি উদ্দেশ্য, কাজ ইত্যাদি আমরা জেনে গেলাম। এরপরে যে ভিডিও আসবে সেগুলি সব ইন্টারভিউ রিলেটেড আসবে। ওকে, তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।